ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون আমি 94 দিনের পুরা কোরআন শরীফের 30 পারা মুখস্থ করেছি। গত বছরের অক্টোবরে 165 দিনে 8 বছর বয়সী কিশোর সাফায়েত মুক্তাদির প্রান্ত কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার মাত্র 94 দিনে কোরআন মাজিদের হাফেজ হলো 9 বছরের কিশোর নুসাইব কুদরতি। والأرض فرشناها فنعم الماهدون এই দুই মেধাবী শিক্ষার্থী মিরপুরের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। নুসাইব শুরুতে 2 পৃষ্ঠা করে সবক দিলেও শেষের দিকে দিনে 10 পৃষ্ঠা করে সবক দিয়েছে। ভোরবেলায় আসতাম, ভোরবেলা থেকে সকাল 8টা পর্যন্ত ক্লাস হইতো। আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো করেছো, তুমি হাফেজ হয়েছো অনেক তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ তাই বলেছি সবাই। আমার ছাত্র ভাইরা চেষ্টা করলেই সব পারবে, আমিও চেষ্টা করেছি, এই জন্য পেরেছি এত তাড়াতাড়ি হাফেজ হতে। নুসাইব কুদরতি খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার বাসিন্দা নিয়ামত আলী কুদরতির ছেলে। তার বড় ছেলে নাফিউ বলেন, বাবার ইচ্ছে ছিল আমাকে হাফেজ বানানোর, আমি পারিনি, কিন্তু ছোট ভাইয়ের এমন সাফল্যে আমি সহ বাবা মা সবাই খুশি। যে আমার কাছে অনেক ভালো লাগছে, আমাদের ফ্যামিলি সবার কাছে অনেক ভালো লেগেছে। আমার ছোটো ভাই অনেক কষ্ট করেছে, মানে প্রথম থেকে আমি দেখেছি যে ও পড়াশোনায় ভালোই, মানে একটু ছিল, কিন্তু পরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পড়াশোনায় আরও আগিয়েছে। তারপর আমি দেখেছি যখন সারাদিন মাঝখানে থাকতো অনেক কষ্ট করতো, পরে বাসায় আসতো, আব্বু আসতো, তখন মানে সবাই আমরা একটু করতাম, তখন ও পড়তো। তা আব্বু বলতো যে আলহামদুলিল্লাহ তুমি অনেক পড়ছো, তুমি তো অনেক ভালো পড়তেছো, আর পড়ো না। ও বলতো আব্বা আমি যদি আরেকটু বেশি করে পড়ি তাহলে কালকে আরেকটু বেশি করে সবক দিতে পারবো, তাহলে আমি আগে শেষ করতে পারবো। মানে আমার ছোটো ভাইয়ের এই আগ্রহটা অনেক বেশি ছিল, যে একজন 165 দিনে হয়েছিল, তো আমার ছোটো ভাইয়ের আগ্রহ ছিল যে আমি ইনশাআল্লাহ ওর থেকে আগে শেষ করব। আমার ভাই আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো, এর জন্য আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আর আমার বাবা অনেক খুশি। নুসাইব কুদরতির শিক্ষক হাফেজ কারি ফরহাদ বিন নাসরি বলেন, মহাগ্রন্থ কোরআন মাজিদের অলৌকিক মুজিজায় এমন ঘটনা বিশ্বে প্রায় ঘটছে। আমাদের ছাত্র নুসাইব কুদরতি মাত্র 94 দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছে। কোরআন মুখস্থ করার বিষয়টি মোটেও সহজ নয়। সে যখন প্রথম হেফজ নিয়েছে, নেওয়ার পরে তার ভিতরে যে প্রতিভা দেখেছি আমি, দেখার পরে প্রথম অবস্থায় সে 2 পৃষ্ঠা সবক দিত আমার কাছে। তো আস্তে আস্তে আমিও তাকে একটু বলতাম যে আর একটু সবক বাড়াও, আমি একটু কাউন্সিলিং করতাম ওকে। এই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আস্তে বাড়াইতে লাস্টের দিকে প্রায় 10 পৃষ্ঠা করে সবক দিয়েছে। সে প্রায় 10 পারা 25 দিনে মুখস্থ করেছে, সে আমার কাছেই মুখস্থ করেছে। যে অতি অল্প সময় আল্লাহর নুসরত থাকার জন্য এত দূর আসা একটা ছাত্র। প্রতিষ্ঠানের শিক্ষা সচিব হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান বলেন, আমরা প্রত্যেকটি বাচ্চাকে টার্গেট ফিক্সড করে পড়াশোনা করাই। সেই টার্গেট অনুযায়ী নুসাইব আন্তরিকতার সঙ্গে মেহনত করেছে এবং শিক্ষক তার পেছনে সর্বস্ব ব্যয় করে তাকে যোগ্য করে গড়ে তুলেছে। তো 2023 সালে গত বছর আমাদের একটা ছেলে 165 দিন হিফজ সম্পন্ন করেছে। তার ধারাবাহিকতায় তো অন্য বাচ্চারা ওকে দিকে উৎসাহিত হয়েছে। তো নুসাইব কুদরতির ভিতরে একটা গড গিফটেড একটা ব্রেন ভালো ছিল, ওর চেষ্টা মনোযোগ মেধা খুবই ভালো ছিল। তো আমরা যেহেতু গত বছর একটা ছেলে খুব কম সময় হিফজ সম্পন্ন করেছি, তার ধারাবাহিকতায় এই বছর আমরা চেষ্টা করতেছিলাম যে আমাদের এখানে হিফজ যে বাচ্চা 100 জন আছে, এদের মধ্যে কি সেরকম দ্বিতীয় অন্য কাউকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি কিনা। তো সব কিছু মিলে আমরা কুদরতিকে আমরা পেয়েছি। তো সে প্রথম অবস্থায় 2 পৃষ্ঠা সবক দিয়েছে, তার উস্তাদজি তাকে যথেষ্ট কাউন্সিল করেছে এবং শেষ পর্যায়ে সে 10 পৃষ্ঠা সবক দিয়েছে আলহামদুলিল্লাহ। তিনি আরও বলেন, নুসাইব কোরআনে হাফেজ হয়েছে, পাশাপাশি স্কুলের পড়াও চালিয়ে যাচ্ছে। মাত্র 94 দিনে হাফেজ হয়ে নুসাইব এখন স্বপ্ন দেখছেন মদিনা ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্কলার হয়ে দিন প্রচার করবেন। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।